বুঝতে পারছি না। ঝগড়া লেগে যাচ্ছে, কোথায় পাবো আমাদেরকে? ঠিক আছে ঠিক আছে, আমরা হয়ে যাবে করবেন না, এরকম নিয়ে উঠবেন এবার। সকাল থেকে খুঁজবো পাবো, বাসে উঠলে খুঁজবো, অটো উঠতে পারছি না, দুটো অটো ছেড়ে দিতে হলো, দেরি হয়ে যাচ্ছে অফিসে। আরে 10 টাকা খুচরো নিয়ে 100 টাকা দেখাচ্ছি নাকি আমি খুচরো ব্যবসা করি, খুচরো কি ব্যবসা করি? কোথা থেকে পাবো Money is unmistakably a landmark invention, considering its indispensable role in economics and more especially in the commercial sphere of man's existence anywhere in the world. Its genesis in India is traced back to the 6th century BC, during the Second Urban Revolution, when coins began to be manufactured here independently, indigenously. Early coins of India were made of silver and copper. Coinage of India issued by imperial dynasties and smaller middle kingdoms of India began during the first millennium BC. Coinage of India continued to be issued by the East India Company until 1858 and thereafter by the British authorities. We face lots of problems in our daily life, be it social, political or personal. Few problems are solved, few remains unsolved, making life a rough path to walk. One such problem is crisis of change. It is becoming a huge problem in India. We will focus on Kolkata and its people. Without a change, traveling in Kolkata is like a nightmare. সকাল থেকে খুচরো দিয়ে আসছি, সকাল থেকে গ্রামে যাচ্ছি, সেখানে খুচরো চাইছে, অটোতে খুচরো চাইছে, কোথায় খুচরো পাবো বলুন? আমরা তো খুচরো ব্যবসা করে নিয়েছি, খুচরো করবো। আমার বাসে হলো সারাদিনে কত লোক চলে, তার মধ্যে যদি 10টা লোক খুচরো তত এখন মনটাকে শান্তি দিতে। People across West Bengal, particularly in Kolkata, are facing an acute shortage of coins of smaller denominations, making even simplest task of buying groceries or commuting a complicated transaction. আমাকে প্যাসেঞ্জার 50 টাকা দিয়েছে, ঠিক আছে, সকালবেলায় আমি খুঁজেও নেই, তার এই কারণে ওনাকে ব্যালেন্সটা দিতে পারিনি। স্টার্টারের কাছে এসে 45 টাকা জমা দিয়েছি, তারপরে উনি চারমার্কেট থানায় এফআইআর করেছে যে আমি 100 টাকা ছিনতাই করে পালিয়েছি। আমাদের কমপ্লেন করার কোনো জায়গা নেই, ওনাদের নাম্বার আছে, আমাদের গাড়ির নাম্বার আছে, নাম্বারে কমপ্লেন করে দিল সঙ্গে সঙ্গে। এবার আমরা কাকে কমপ্লেন করবো? 100 টাকার নোট, 500 টাকার নোট, 5 টাকা ভাড়া, 500 টাকা, 1000 টাকার নোট নিয়ে উঠেছিল সকালবেলায়। 1000 টাকার নোট আর 500 টাকার নোট হয় নাকি? ওটা যে খুচরো না, আমার এই খুচরো আমি পাই না, কাস্টমাররা আমাকে খুচরো ঠিক মতন দেয় না। আর ওনারা মানে পয়সাটা যেখানে অটো তো উঠছে, অটোতে 6 টাকা ভাড়া, সেই খুচরোটা আমার জন্য করার জন্য আমার কাছে একটা চা খায়। ব্যাপারটা বুঝতে পেরেছি, সেই জন্য আমি খুচরো পর্যাপ্ত পরিমাণে রাখতে পারছি না। আমার খুচরোর জন্য আমাকে এদিক ওদিক আবার মানে যেতে হচ্ছে, যেখানে আমাকে এক্সট্রা পয়সা দিয়ে খুচরো আনতে হচ্ছে। এটা একটা সত্যিকারের সমস্যা, যেটা আমি রেগুলার বেসিসে আমি ফেস করে যাচ্ছি। আমরা তো এখানে একটা ফেরি সার্ভিস পরিচালিত হয়, সম্পূর্ণরূপে খুচরোর উপর নির্ভরশীল। এখানে সপ্তাহে অন্তত 20-25 হাজার টাকা খুচরোর প্রয়োজন, কিন্তু সেখানে আমরা সংস্থার তরফ থেকে কোনো রকম হেল্প পাচ্ছি না এবং জনসাধারণের ইচ্ছা থাকলেও তাদের উপায় নেই। ন্যূনতম লেনদেন 10 টাকায় এসে দাঁড়িয়েছে। এমতো অবস্থায় এই পরিবহন পরিষেবায় খুচরোর অভাবে অনেক ক্ষতির সম্মুখীনও আমাদের হতে হচ্ছে। আমাদের লঞ্চ পরিষেবায় হতে হচ্ছে, বাস পরিষেবাতেও হতে হচ্ছে। জনগণ ইচ্ছা থাকলেও তারা দিতে পারছেন না, কিন্তু আমরা চোখের সামনে দেখছি যে বাট্টায় খুচরো লেনদেন হচ্ছে, রিজার্ভ ব্যাংকের সামনে বাট্টা দিয়ে খুচরো চলছে, কিন্তু সাধারণ মানুষের কাছে কোনো রকম খুচরোর চালান নেই, খুচরো সরবরাহ নেই, ব্যাংকেও খুচরো পাওয়া যাচ্ছে না। এই পরিবহন পরিষেবায় কাজ করতে গিয়ে আমরা উপলব্ধি করছি সবচেয়ে আরও গুরুত্বপূর্ণ, যেখানে ফ্র্যাকশন ভাড়াগুলো আছে 7 টাকা 8 টাকা,
সেখানে তো পাবলিক ডিলিংস করাই যাচ্ছে না। প্রতিনিয়ত আমাদের সঙ্গে সাধারণ মানুষের নিত্য যাত্রীদের একটা সম্পর্ক খারাপ হচ্ছে। Let's see what the Reserve Bank of India presents before us about the small coins. The Reserve Bank of India views that the demand-supply mismatch is a problem of perception. Still, some efforts are taken by RBI, such as vigorously pursuing with banks to install coin vending machines to further help the public. Also, catering to the bulk coin requirements of the businessmen, traders, shopkeepers, transport operators, etc. Sir, according to you, what is the primary cause behind this sudden crisis of small coins and its possible fallout? See, the small coin shortage that we are seeing now has been happening for the last 2 years or so. The genesis really is the RBI policy. RBI decided to distance itself from the primary distribution network. RBI had 1,000 odd distribution channels across the country. They decided that they would not be a part of that system anymore, and the entire distribution of small coins will go into the banking. The banks would do it. See, as I told you, there is actually, in terms of volumes, no shortage. So the shortage is in distribution. Once the government is able to make the distribution system effective, the problem will go away. We are now going to hear the statement made by the then Honorable Finance Minister Shri Pranab Mukherjee before the Rajya Sabha. One important feature I would like to share with the honorable member, they are aware of it. For the first time, Indian currency has received by the international community its reserve symbol. And our reserve symbol are R, RAW, with, as we write RAW in Devanagari script, in the same form that RAW is the reserve symbol of Indian rupee, and we are the fifth in the world. Those which have the reserve symbol, which is recognized by international community. We, being the citizen of India, are proud of getting our currency recognized by the international community as similar to dollar, pound and yen. People cry for coins at various moments of life according to their fortune. But at the same time, when it comes to put coins in the donation box of a temple, or drop coins in the river in the name of God, or help a beggar, they donate with both their hands. On the other hand, we see that this same coin has achieved an international recognition, but we have failed to understand this glory. So does it prove that a coin which is value-proof loses its value as soon as it touches the fingers of an alive?